নির্বাচন মানে কি রক্তক্ষয়ী সংঘাত, হাতাহাতি, রণক্ষেত্র আর লাশের মিছিল? গত কয়েক দশকে নির্বাচনের সংজ্ঞাটা যেন এমনই ছিল, কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি সেই চিরাচরিত সংজ্ঞা যেন বদলে গেল। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে লেখা থাকবে আজকের নির্বাচনের দিনটি। বহু জল্পনা কল্পনা আর হাজারো শঙ্কার অবসান ঘটিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন জনমনে একটাই প্রশ্ন ছিল, এই ভঙ্গুর কাঠামো নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কি তিনি উপহার দিতে পারবেন? কিন্তু শান্তিতে নোবেলজয়ী মানুষটি প্রমাণ করলেন, বন্দুকের নল নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতার সকলের সদিচ্ছাই পারে পরিবেশ বদলে দিতে। গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো দেশ ছিল নির্বাচনের আমেজে আজ উৎসব মুখর। গত কয়েক দশকে নির্বাচনে অরাজকতা, কেন্দ্র দখল আর লাশের সারি দেখে অভ্যস্ত ছিল পুরো দেশ। তবে এবার বুলেটের বদলে ব্যালটই ছিল একমাত্র শব্দ। রাজপথে উত্তেজনার পারদ চললেও তার সহিংসতায় রূপ নেয়নি। মানুষের চোখে মুখে ছিল স্বস্তির অনুভূতি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিজ হাতে ভোট দিতে পেরেছেন কোনো ভয় ছাড়াই। এখন চলছে ভোট গণনা। কে আসছে ক্ষমতায়, কোন দলের হাতে যাবে আগামীর বাংলাদেশ? চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত সব জায়গায় এখন একটাই আলোচনা। পুরো বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে নির্বাচনের ফলাফলের। তবে আজকের ভোটের পরিবেশ প্রমাণ করে, এই নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই না, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্জন্ম। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।